জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম। এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং গুর আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন। আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত, বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত। আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয়, বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর, শক্তিশালী এবং ফলদায়ক। এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয়, বরং আমার নিজস্ব অনুশীলন, গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোড় পরিবর্তনের কারণ। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি এক অন্তর্জাগরণের পথ। প্রতিটি মন্ত্র, তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান, চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ। এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তা আমার নিজের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত। আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস, অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা। সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন, নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা। আজকের আলোচ্য বিষয় হল গৌরাঙ্গী যক্ষিণী সাধনা। এই সাধনাটি রাজসিক প্রকৃতির এবং অত্যন্ত শক্তিশালী। গৌরাঙ্গী যক্ষিণী মহালক্ষ্মীর শক্তি পেয়েছিলেন গুরু শুক্রাচার্যের কাছ থেকে। গৌরাঙ্গী নামে রাক্ষস গোত্রের এক অত্যন্ত দরিদ্র কন্যা ছিলেন। তিনি গুরু শুক্রাচার্যের শিষ্যা হয়ে তার গোত্রের দারিদ্র্য দূর করতে মহালক্ষ্মীর তপস্যা শুরু করেন। তার কঠোর সাধনায় দেবী লক্ষ্মী প্রসন্ন হন। দেবী লক্ষ্মী খুব খুশি হওয়ায় ইন্দ্রদেব ভয় পেয়ে যান, এই ভেবে যে গৌরাঙ্গী যেন ইন্দ্রলোকের থেকেও ধন সম্পদে বেশি সমৃদ্ধ না হয়ে পড়ে। এই চিন্তায় তিনি তৎক্ষণাৎ দেবী লক্ষ্মীর কাছে গিয়ে অনুরোধ করেন যেন কোনো বরদান দেওয়ার আগে গৌরাঙ্গীর পরীক্ষা নেওয়া হয়। তখন ইন্দ্র নিজেই সেই দায়িত্ব নেন ও গৌরাঙ্গীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি কামদেব থেকেও অধিক সুদর্শন এক রাজপুত্রের রূপ নিয়ে গৌরাঙ্গীর সামনে উপস্থিত হন। ইন্দ্র তার মোহিনী বিদ্যার সাহায্যে গৌরাঙ্গীকে মুগ্ধ করে তার ব্রহ্মচর্য ভঙ্গ করে দেন। পরবর্তীতে ইন্দ্র গায়েব হয়ে যান। প্রেমের জালে মত্ত গৌরাঙ্গী যখন জ্ঞান ফিরে পান, তখন প্রচণ্ড অনুতাপে তিনি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। শুক্রাচার্য, যিনি ধ্যানমগ্ন অবস্থায় মহাবিশ্বে বিচরণ করছিলেন, যখন তার শিষ্যার এই অবস্থা দেখেন, তখন তৎক্ষণাৎ সেখানে চলে আসেন। নিজের শক্তি দিয়ে গৌরাঙ্গীকে পুনর্জীবিত করেন এবং দেবতাদের উপর প্রচণ্ড ক্রোধ প্রকাশ করেন। তিনি গৌরাঙ্গীকে অসংখ্য বরদান প্রদান করেন, যেগুলি তিনি দেবী লক্ষ্মীর কাছ থেকে পেতে চেয়েছিলেন। এই কারণেই গৌরাঙ্গী অসাধারণ শক্তিশালী যক্ষিণী রূপে পূজিত হন। সাধনার উদ্দেশ্য: যদি মহালক্ষ্মীর উপাসনায় বা গ্রহদোষের কারণে ধন সম্পদ লাভ না হয়, তবে গৌরাঙ্গী যক্ষিণী সাধনা করুন। তিনি সাকার দর্শন দেন ও আপনার সকল ঐশ্বরিক বাসনা পূর্ণ করেন। মনে রাখবেন, এটি দেব উপাসনার অংশ নয়, এই সাধনাটি রাজসিক প্রকৃতির এবং অত্যন্ত শক্তিশালী। এই সাধনায় আধ্যাত্মিক মুক্তি না মিললেও কামনা পূর্ণ হয়। কামনা পূর্ণির পর যদি দেবী দেবতার সাধনা করেন, তবে আধ্যাত্মিক উন্নতিও সম্ভব। তবে এই সাধনা শুধুই ঐশ্বর্য, সুখ সমৃদ্ধির জন্য উপযুক্ত। সাধনা পদ্ধতি: 33 দিনের সাধনা। প্রথমে নিজের গুরু মন্ত্র এর এক মালা জপ করুন, সংস্কারিত রুদ্রাক্ষ মালায়। ও তৈলঙ্গ স্বামী তুভম নমঃ। তারপর গুরু শুক্রাচার্যের মন্ত্রের এক মালা জপ করুন, ক্লিং ফট রুদ্রময় তপস্বী শুক্রাচার্য গুরুবে নমঃ। এরপর উচ্ছিষ্ট গণপতির মন্ত্র এক মালা জপ করুন, ও রত রত হ্রিং উচ্ছিষ্ট গণপতয় নমঃ। এবার মূল মন্ত্র সংস্কারিত স্ফটিক বা শ্বেতার্ক মালায় গৌরাঙ্গী যক্ষিণীর মূল মন্ত্র 6 মালা জপ করুন। মন্ত্র:
শ্রীং বুং জুং গৌরাঙ্গী যক্ষিণী ওই হ্রিং নম। এই মন্ত্র সমস্ত জন্মতিথি, রাশি ও লগ্নের জন্য উপযুক্ত ও সিদ্ধিদায়ক। ক্লিং গৌরাঙ্গী লক্ষ্মী যক্ষিণী ওই নম। এই মন্ত্র বৃষ, কন্যা এবং মকর রাশি বা লগ্নের জন্য উপযুক্ত ও সিদ্ধিদায়ক। হ্রিং ক্লিং গৌরাঙ্গী লক্ষ্মী হ্রিং যক্ষিণ্যই নম। এই মন্ত্র মীন, কর্কট এবং বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য উপযুক্ত ও সিদ্ধিদায়ক। সাধনার নিয়মাবলী। সময় রাত্রি 10টা থেকে 2টার মধ্যে। মন্ত্র জপ সংখ্যা 6 মালা। মালা সংস্কারিত স্ফটিক বা শ্বেতার্ক মালা। তন্ত্র ধারণ সিদ্ধিদায়ক উচ্ছিষ্ট গণপতি তন্ত্র। দিক পূর্বমুখে বা পশ্চিমমুখী হয়ে বসুন। আসন লাল উনের আসন। পোশাক লাল বা যেকোনো পরিচ্ছন্ন পোশাক। দীপক সরিষার তেলের দীপক জ্বালিয়ে নিজের সামান্য বাম দিকে রাখুন এবং শিখা নিজের দিকে রাখুন। ব্রহ্মচর্য পালন আবশ্যক, স্বপ্নদোষ হলেও সমস্যা নেই। সাধনার দিন 33 দিন। হবন তর্পণ মার্জন নেই। ধ্যান নির্দেশনা। 1 গৌরাঙ্গী যক্ষিণীর প্রত্যক্ষ দর্শন পাওয়ার জন্য রাত্রে ঘুমানোর আগে মন্ত্রটি 5 বা 7 বার মনে মনে উচ্চারণ করুন ও ধ্যান করুন। 2 প্রতিদিন সকালে একই দিকে মুখ করে 15 মিনিট ধ্যান করুন। 3 91 দিন থেকে 6 মাস পর্যন্ত ধ্যান চালিয়ে যান। এই সময়েই গৌরাঙ্গী যক্ষিণী নিজেকে প্রকাশ করেন। এমনকি যদি আপনি ধ্যান নাও করেন, তবুও তিনি আপনার স্বপ্ন বা গোপন পথে কামনা পূর্ণ করে দেন। সতর্ক, এই সাধনা শুধু সাংসারিক সমৃদ্ধি ও ইচ্ছা পূরণের জন্য, আধ্যাত্মিক মুক্তি বা সিদ্ধির জন্য নয়। পরবর্তীতে আপনি দেব উপাসনার পথে গেলে আধ্যাত্মিক উন্নতি পাবেন। পুনরায় গৌরাঙ্গী যক্ষিণী সাধনার নিয়মগুলি এবং কিছু গুপ্ত ক্রিয়া সংক্ষেপে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সাধনার নিয়মাবলী। 1 এই সাধনাটি নিজের রাশির অনুযায়ী সঠিক মুহূর্তে শুরু করতে হবে। 2 এটি রাত্রিকালীন সাধনা, রাত 10টা পর শুরু করতে হবে। দিক পশ্চিম মুখে বসে করুন। 3 মন্ত্রজপের ক্রম নিম্নরূপ। প্রথমে প্রদত্ত সংস্কারিত রুদ্রাক্ষ মালা দিয়ে 1 মালা জপ করুন ও তৈলঙ্গ স্বামী তোভম নমঃ। এরপর ওই একই মালা দিয়ে 1 মালা জপ করুন ক্লিং ফট রুদ্রময় তপস্বী শুক্রাচার্য গুরুবে নমঃ। তারপর স্ফটিক বা শ্বেতার্ক মালা দিয়ে 1 মালা জপ করুন ও রত রত হ্রিং উচ্ছিষ্ট গণপতয় নমঃ। এরপর ওই স্ফটিক বা শ্বেতার্ক মালা দিয়েই গৌরাঙ্গী যক্ষিণীর মূল মন্ত্র, যেটি আপনাকে প্রদান করা হয়েছে, 6 মালা জপ করতে হবে। 4 মন্ত্র জপের পর কিছুক্ষণ স্থির হয়ে আসনের উপর বসে ধ্যান করুন। প্রয়োজনীয় সতর্ক। 1 সাধনাকালে কোনো পূজা পাঠ, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। 2 গায়ত্রী মন্ত্র জপ একেবারেই নিষিদ্ধ। এটা করলে সিদ্ধি হবে না। গুপ্ত ক্রিয়া। সাধনার সময় কোনো প্রয়োজনমতো পতিতা, বেশ্যা নারীকে দান করুন। যদি তার বয়স বেশি হয়, তাহলে আরো শুভফলদায়ক হবে। দানস্বরূপ আপনি দিতে পারেন নতুন পোশাক অথবা কোনো ধাতব গহনা। যদি পতিতা নারী না পান, তাহলে এমন কোনো নারীকে দিন যিনি চরিত্রহীন বলে পরিচিত। তবে যতটা সম্ভব চেষ্টা করুন যেন দান বেশ্যাকেই হয়। এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না, না আমার কাছে, না কারো কাছে। যদি আপনি এই ক্রিয়া বুঝে যান এবং করতে পারেন, তাহলে করুন। না পারলে বাদ দিন, কিন্তু প্রশ্ন নয়। সাধনা পূর্ণ হবার পর জপমালাকে যে কোনো গণপতিজির মন্দিরে বিসর্জিত করে দিয়ে আসুন। সাধনার শেষে হোম বা হবনের প্রয়োজন নেই। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ, বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।